Assalamu alaikum, dear viewers. You are with Tripoli Campus and it's me Zahid Rahman. আজকের আলোচনা থেকে আমরা শিখব কিভাবে একটি ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। কাম ব্যাক অ্যাগেইন আফটার ইন্ট্রো। আমরা ইতিপূর্বে আজকের আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছি। তো আজকে আলোচনার স্বার্থে আমরা ধরে নিচ্ছি যেই ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি সেই ট্রান্সফরমারটির ক্যাপাসিটি 1250 kVA। তাহলে প্রাইমারি ফুল লোড কারেন্ট অর্থাৎ আইপি হবে, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে নিয়েছি 66 অ্যাম্পিয়ার। অতঃপর প্রাইমারি শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ আইএসএইচ সমান হবে আইপি অর্থাৎ প্রাইমারি ফুল লোড কারেন্ট ডিভাইডেড বাই পার্সেন্টেজ ইম্পিডেন্স। এখন এই পার্সেন্টেজ ইম্পিডেন্সটা কি, তো এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাতে আমরা এই পার্সেন্টেজ ইম্পিডেন্সটা কিভাবে পাবো বা কোথা থেকে পাবো। বন্ধুরা, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা যে ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করতে চাচ্ছি সেই ট্রান্সফরমারের নেম প্লেটেই আমরা এই তথ্যটি পাবো, এবং তার জন্য আমরা এখানে একটি নেম প্লেটকে এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি। সেখানে বন্ধুরা দেখুন, এখানে শর্ট সার্কিট আইএমপি অর্থাৎ ইম্পিডেন্স লেখা আছে 3.88%। কোনো ট্রান্সফরমারের শর্ট সার্কিট ইম্পিডেন্স এভাবে লেখা থাকতে পারে, কোনো ট্রান্সফরমারের শুধু ইম্পিডেন্স লেখা থাকতে পারে। তো মোট কথা এটাই হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনের যে তথ্যটি দরকার পার্সেন্টেজ ইম্পিডেন্স সেটি, আর তা আমরা ট্রান্সফরমারের নেম প্লেট থেকেই পেয়ে যাব। তো এবার আমরা যদি এই আইপির মান অর্থাৎ 66 বসিয়ে তাকে পার্সেন্টেজ ইম্পিডেন্স দ্বারা ভাগ করি, তাহলেই আমরা এই ট্রান্সফরমারের শর্ট সার্কিট কারেন্ট খুব সহজেই বের করে নিতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ আইএসএইচ হচ্ছে 1650 অ্যাম্পিয়ার। বন্ধুরা, শর্ট সার্কিট ইম্পিডেন্স আমাদের কি কাজে লাগে, কেনই বা আমরা শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করব। বন্ধুরা, শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করা বা পার্সেন্টেজ ইম্পিডেন্স এটি ট্রান্সফরমারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করতে হবে এই জন্য যে শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন না করলে আমরা ট্রান্সফরমারের জন্য অ্যাকচুয়াল সাইজের কেবল সিলেকশন করতে পারবো না, এবং এর জন্য যে সুইচ গিয়ার ব্যবহার করব সেই সুইচ গিয়ারও আমরা সঠিক রেটিংয়ে নির্বাচন করতে পারবো না। তাই শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করা একটি ট্রান্সফরমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পরবর্তী ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব পার্সেন্টেজ ইম্পিডেন্স কি এবং এটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো বিষয়ক আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে তাহলে বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।